ওয়েলকাম ফ্রেন্ডস। ভারতে বা বিদেশে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে একটি। যদি এটি একমাত্র প্রয়োজনীয় নথি নয়, তবে অনেক কারণে এটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। একটি মাইগ্রেশন সার্টিফিকেট আবেদনকারীর শিক্ষাগত ইতিহাসের প্রমাণ হিসেবে কাজ করে, যা পুরাতন এবং নতুন প্রতিষ্ঠানের মধ্যে মসৃণ পরিবর্তনের সুবিধা প্রদান করে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মাইগ্রেশন সার্টিফিকেট কী, মাইগ্রেশন সার্টিফিকেট কেন প্রয়োজন, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাইগ্রেশন সার্টিফিকেট কী? ভারতীয় শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী সবচেয়ে সুপরিচিত শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি, যেখানে 4টি প্রধান বোর্ড স্কুল শিক্ষার সুবিধা প্রদান করে, যেমন আইসিএসসি, সিবিএসই, আইবি এবং বিভিন্ন রাজ্যের বোর্ড। একবার একজন শিক্ষার্থী স্কুল শিক্ষা 10+2 পাস করলে পরবর্তী শিক্ষার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাদের স্কুল থেকে কিছু নথিপত্রের প্রয়োজন হয়। এরকম একটি নথি হলো মাইগ্রেশন সার্টিফিকেট। এটি একটি গুরুত্বপূর্ণ নথি, কারণ এটি প্রমাণ করে যে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদনকারী শিক্ষার্থী প্রকৃতপক্ষে পূর্ববর্তী প্রতিষ্ঠানের সফলভাবে তাদের শিক্ষা সম্পন্ন করেছে এবং এখন তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের যোগ্য। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করার পরেই নয়, প্রতিটি ডিগ্রি বা কোর্স সম্পন্ন করার পরেও একটি মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, একবার আপনি আপনার স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরে যদি আপনি কোনো কলেজ বা বিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, তবে আপনার একটি মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে। মাইগ্রেশন এবং ট্রান্সফার সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কী? মাইগ্রেশন সার্টিফিকেট প্রার্থী যখন তাদের শিক্ষাজীবন শেষ করেন এবং অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখনই কেবল একটি মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। ট্রান্সফার সার্টিফিকেট অন্যদিকে, ট্রান্সফার সার্টিফিকেট স্কুল বা প্রতিষ্ঠান কর্তৃক জারি করা হয়, যা প্রার্থীকে একই বোর্ড বা রাজ্যের মধ্যে ভিন্ন স্কুলে যাওয়ার অনুমতি দেয়। মাইগ্রেশন সার্টিফিকেট কেন প্রয়োজন হয়? মাইগ্রেশন সার্টিফিকেটের গুরুত্বপূর্ণ কাজ হল প্রার্থীকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সাহায্য করা। মাইগ্রেশন সার্টিফিকেটের সাথে সাধারণত অন্যান্য নথি থাকে, যা নির্দেশ করে যে আপনি যে সাম্প্রতিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তা প্রমাণ করার জন্য একটি মাইগ্রেশন সার্টিফিকেটও প্রয়োজন হয়, যা আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগ্য করে তোলে। যদি আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন এবং নতুন স্কুলে ভর্তি নিশ্চিত করার জন্য আপনার একটি মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। প্রার্থীর উচ্চশিক্ষার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে প্রার্থীর পূর্ববর্তী প্রতিষ্ঠানের কোনো আপত্তি নেই তা প্রমাণ করার জন্য একটি মাইগ্রেশন সার্টিফিকেটও ব্যবহার করা হয়। অনলাইনে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন? প্রত্যেকে আপনারা আপনার শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অথবা অফলাইনে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তা আমি আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পোর্টালে গিয়ে কিভাবে আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেই বিষয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে wbchse.wb.gov.in এই পোর্টালে আসার পরে স্টুডেন্ট লগইন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লগইন পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অপশান, এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট অলরেডি রেজিস্টার্ড এই অপশান দুটি দেখতে পাবেন। যারা নতুন নিউ অ্যাপ্লিক্যান্ট তাদের ক্ষেত্রে সাইন আপ এই বাটনে ক্লিক করে এই ফর্মটি ফিল আপ করে আপনারা আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে সাইন ইন এই বাটনে ক্লিক করুন। তারপর এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, নিচে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে ডান দিকে আপনার নাম শো করবে। তারপর এখানে এই মেনুর আন্ডারে অনেকগুলি অপশান দেখতে পাবেন। এই অপশানগুলির মধ্যে যেখানে মাইগ্রেশন কথাটি আছে, মাইগ্রেশন সার্টিফিকেট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপর অ্যাপ্লিকেশন ফর মাইগ্রেশন সার্টিফিকেট
এই ফর্মটি ওপেন হবে আপনার সামনে। তারপরে প্রথমেই এখানে নেম, তারপরে স্কুলের নাম এগুলো শো করবে। তারপরে নেম অফ দ্য ইউনিভার্সিটি বা বোর্ড দ্য স্টুডেন্ট ডেজায়ার্স টু জয়েন অন মাইগ্রেশন, অর্থাৎ যে বোর্ডের আন্ডারে বা যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাডমিশন নেবে সেই বিশ্ববিদ্যালয়ের বোর্ড বা ইউনিভার্সিটির নামটা এখানে লিখতে হবে। তারপরে নেম অফ দ্য স্টেট স্টুডেন্ট ডেজায়ার টু জয়েন অন মাইগ্রেশন, এবং সেই বোর্ড বা ইউনিভার্সিটিটি কোন স্টেটে অবস্থিত সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, এইভাবে আপনার বোর্ডটি বা ইউনিভার্সিটিতে যে স্টেটে অবস্থিত সেইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এটা ফ্রি ফিল থাকবে। রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে এই ড্রপডাউন মেনুটি সিলেক্ট করে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর স্কুলের নাম ফ্রি ফিল থাকবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন টু হুইচ দ্য স্টুডেন্ট ওয়াজ লাস্ট অ্যাটাচড, এইচএস স্কুলের নামটা এখানে টাইপ করবেন। এখানে অটোমেটিক চলে আসবে, তবে সিলেক্ট করুন। এরপরে ইয়ার অ্যান্ড রোল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট লাস্ট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এইচএস এক্সামিনেশন অফ দ্য কাউন্সিল। তাহলে এখানে কাউন্সিলের লাস্ট পরীক্ষা যেটা দিয়েছিল এটা ইয়েস আর নো আছে, এটা ডিফল্ট থাকবে নো। আপনাকে যদি অ্যাপিয়ার্ড হয় এইচএস তাহলে কিন্তু ইয়েস করতে হবে। অ্যাপিয়ার্ড ইন এইচএস এক্সামিনেশন, যদি অ্যাপিয়ার্ড হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করতে হবে। যেহেতু অ্যাপিয়ার্ড হতেই হবে সেই কারণে এটা কিন্তু ইয়েসই করতে হবে। সঙ্গে সঙ্গে এইচএস অ্যাপিয়ারিং ইয়ার এটা সিলেক্ট করবেন, কত সালে পাস করেছে সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে রোল নাম্বার 10 ডিজিট যে রোল নাম্বার সেটা এখানে এন্টার করতে হবে। এরপরে নিচের দিকে টোটাল ফি ইন রুপিস 1000 টাকা, অর্থাৎ মাইগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 1000 টাকা পে করতে হবে। ফর এ নর্মাল অ্যাপ্লিকেশন, এটা একটা নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য 1000 টাকা ফিজ লাগবে। পেমেন্ট করার পরে এটা উই উইল ডেলিভার অর কুরিয়ার দ্য ডকুমেন্ট উইদিন 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার 7 দিনের পর বা 7 দিনের মধ্যে আপনার মাইগ্রেশন সার্টিফিকেটটি আপনার কাছে পৌঁছাবে কুরিয়ারের মাধ্যমে। এরপরে ডকুমেন্ট আপলোড, এই ডকুমেন্ট আপলোড করার জন্য স্ক্যান করতে হবে 150 ডিপিআই কালারের মধ্যে, অর্থাৎ ডট পার ইঞ্চ। এটা আপনি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 10 কেবি থেকে 250 কেবির মধ্যে আপনাকে পিডিএফ বা জেপিজি করে নিতে হবে আগে থেকে। তারপরেই কিন্তু আপনি এই 3টি ডকুমেন্ট আপনি লোড করতে পারবেন। 1 নম্বর ডকুমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য কাউন্সিল, নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপরে মার্কশিট অফ দ্য এইচএস এক্সামিনেশন লাস্ট অ্যাপিয়ার্ড। এই 3টে ডকুমেন্ট কিন্তু আপনাকে লোড করতে হবে, অবশ্যই 10 কেবি থেকে 250 কেবির মধ্যে। তা এর জন্য আপলোড পিডিএফ জেপিজি এই অপশানের দিকে প্রত্যেকটা দেখুন চুজ ফাইল করে আপনাকে লোড করতে হবে। প্রথমেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য কাউন্সিল, তা আপনি চুজ ফাইল করে আপনার যে লোকেশানে ডকুমেন্ট রাখা আছে সেই লোকেশানে গিয়ে আপনাকে ডকুমেন্টটি পিডিএফ এইভাবে সিলেক্ট করে ওপেন করবেন। তারপরে এইভাবে কিন্তু আপনার ডকুমেন্টটা লোড হয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ড, এরপরে আবার চুজ ফাইল করে আপনার যে লোকেশানে রাখা আছে সেই লোকেশানে সিলেক্ট করে তারপর ওপেন করবেন। ঠিক তেমনইভাবে মার্কশিট অফ দ্য এইচএস এক্সামিনেশন লাস্ট অ্যাপিয়ার্ড, এখানে মার্কশিটটা আপনাকে চুজ ফাইল করে আবার যে লোকেশানে রাখা আছে সেই লোকেশানে গিয়ে সিলেক্ট করে ওপেন করতে হবে। এইভাবে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করে প্রিভিউ এই বাটনে ক্লিক করবেন। এখানে সব করা ডকুমেন্ট কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, সঠিক না দিলে কিন্তু আপনার এটা প্রিভিউ দেখাবে না। তো আমি যেহেতু একটা ডেমো দেখাচ্ছি সেই কারণে নেক্সট স্টেপটা আমি আর দেখাতে পাচ্ছি না। তো আপনার এখানে প্রিভিউ করার পরে একটা পেজ ওপেন হবে, ফর্মটা পুরোটা আপনি যা যা ফিল আপ করলেন পুরো শো করবে। তারপর নিচের দিকে পে নাও বাটনে ক্লিক করে আপনাকে এই 1000 টাকা পেমেন্ট করতে হবে। আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এইভাবে আপনার ফর্মটি ফিল আপ করে পেমেন্ট করে
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন এক কপি, দিয়ে আপনাকে 7 দিনের মধ্যে আপনার মাইগ্রেশন সার্টিফিকেটটি কুরিয়ারে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।